অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিকেল ৩টায় রাজধানীর ল্যাবিড হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাদ এশা ধানমন্ডির ৭ নম্বর বায়তুল আমান মসজিদে হাসান আরিফের প্রথম জানাজায় অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা। মেয়ে দেশে ফিরলে দাফন করা হবে প্রয়াত আইনজীবীকে। রফিকুল ইসলামকে সাথে নিয়ে বিল্লাল হোসেনের রিপোর্ট। গত ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। তারপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে শুরু করে সর্বশেষ দায়িত্ব পালন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে। অভ্যুত্থান হলো ছাত্র এবং জনতার সম্মিলিত প্রচেষ্টায়। শারীরিকভাবে তেমন অসুস্থ ছিলেন না হাসান আরিফ। শনিবার হুট করে অসুস্থ হয়ে পড়লে বাসা থেকে ধানমন্ডির ল্যাবিড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন। হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তখন মিশরের D8 সম্মেলন থেকে ঢাকায় অবতরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ছুটে যান হাসপাতালে। গভীর শোক জানিয়ে বলেন, হাসান আরিফ অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আশা করব যে উনি যে কাজগুলো রেখে গেছেন সেটা যাতে আমরা সবাই মিলে কমপ্লিট করতে পারি। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইন অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে আত্মীয় স্বজনরা। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছি একজন দেশপ্রেমিক মানুষকে। একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান। এদিকে বাদ এশা ধানমন্ডির ৭ নম্বর বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হয় হাসান আরিফের প্রথম জানাজা। এতে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে হবে দ্বিতীয় জানাজা। মেয়ে দেশে ফেরার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। ১৯৪১ সালে ১০ জুলাই হাসান আরিফ কলকাতায় জন্মগ্রহণ করেন। ২০০১ সাল থেকে ৫ সাল পর্যন্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল। ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।